স্বাস্থ্য পরিষেবায় আরও এক নতুন দিগন্তের সূচনা হল নর্থ সুবারবন হাসপাতালে। এলাকার সাধারণ মানুষের কাছে আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে আধুনিক ইউএসজি মেশিন এবং ইলেকট্রোকার্ডিওগ্রাফি মেশিনের শুভ উদ্বোধন হয়ে গেল বৃহস্পতিবার। কাশীপুর বেলগাছিয়া বিধায়ক ও উপমহানগরী অতীন ঘোষের ঐকান্তিক উদ্যোগে নবরূপে সজ্জিত নর্থ সুবারবন হাসপাতালের আধুনিক স্বাস্থ্য পরিকাঠামোর আরও এক গুরুত্বপূর্ণ নবতম সংযোজন হয়ে গেল। উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাংসদ তহবিলের মোট 40 লাখ টাকা ব্যয় অর্থে স্থাপিত হল আধুনিক ইউএসজি মেশিন এবং ইলেকট্রোকার্ডিওগ্রাফি মেশিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক ও উপমহানগরী অতীন ঘোষ, ওয়ার্ড নম্বর 1 পৌর প্রতিনিধি কার্তিক চন্দ্র মান্না, তৃণমূল নেতা আনোয়ার খান, 6 নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুমন সিং, বড় 1-এর চেয়ারম্যান তরুণ সাহা, প্রাক্তন পৌরমাতা সীতা জায়সওয়ারা, শেখ ইস্তিয়াক, হিরো সহ তৃণমূলের কর্মী ও সমর্থক। এই অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের ফলে এলাকার সাধারণ মানুষের জন্য দ্রুত ও উন্নত চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য হবে। চিকিৎসা অভাবের জন্য এবং কার্তিক পান্নার সহযোগিতা একত্রে মিলে এটাকে আবার নতুন রূপে ঘুরিয়ে দাঁড় করানোর চেষ্টা করছি। আজকে একটা আল্ট্রাসোনোগ্রাফি মেশিন ইসিজি মেশিনের উদ্বোধন হচ্ছে। ভবিষ্যৎ থেকে আরও বলিষ্ঠভাবে সুন্দরভাবে একটা সুপার স্পেশালিটি হসপিটাল করার লক্ষ্য আদর্শ নিয়ে আমরা আগামী দিন। সামনে আসার পর এখানকার মানুষের দাবি ছিল যে এই হসপিটাল থেকে বন্ধ হয়ে যাওয়া হসপিটাল থেকে চালু করা। তো প্রথম আমি শুরু করি হচ্ছে আমার নিজের বিধায়ক মহলের টাকা দিয়ে এবং সিএসআর ফান্ড দিয়ে। ওখান থেকেও প্রায় আমরা 30 লক্ষ টাকার উপর দিয়েছি। এছাড়াও এখানে ইলেকট্রিক্যাল কাজে আরও আমি 5 লক্ষ টাকা 35 লক্ষ টাকা দিয়েছি। এবং এই মেশিনারিজ কোনো ডিজিটাল এক্সরে, ব্লাড টেস্টের জন্য অ্যানালাইজার মেশিন, এইসব যন্ত্রপাতির জন্য যখন আমি 30 লক্ষ টাকা এবং সিএসআর ফান্ড দিয়েছিলাম, সেই যে উদ্বোধন অনুষ্ঠানে তখন আমি সুদীপদার কাছে অনুরোধ করেছিলাম যে আপনি এই হসপিটালের ডেভেলপমেন্টের জন্য কিছু অর্থ বরাদ্দ করুন। তখন উনি 40 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন এবং তাতে আমাদের লক্ষ্য ছিল আল্ট্রাসোনোগ্রাফি অত্যাধুনিক মেশিন বসানো, যাতে পায়ের মাথার দাম থেকে মাথা পর্যন্ত শরীরের অভ্যন্তরে যে কোনো রকম যদি প্রতিবন্ধকতা থাকে যেটি এই মেশিনে নির্ণয় করা যাবে এবং মানুষ সুচিকিৎসার বন্দোবস্ত হবে। এবং আমি আরেকটা জিনিস করেছিলাম, এই হসপিটালটাকে মুখ্যমন্ত্রীকে দিয়ে অনুরোধ করে আরজিকর হসপিটাল অ্যানেক্স হসপিটাল করে দিয়েছিলাম। ফলে আরজিকর হসপিটাল সম্পূর্ণ সহযোগিতা দেয় এই হসপিটালে যাতে পাওয়া যায়। এবং এখানে সোম থেকে শনি 6 দিনই পুরো আউটডোর খোলা থাকে, যেখানে আগে বছরে 400-500 পেশেন্ট হতো, আমরা প্রায় 1,40,000 পেশেন্ট হয়েছে গত 3 বছর। অ্যাভারেজে ডেলি 1000-1200 করে পেশেন্ট, রক্তের 45 রকম পরীক্ষা, শরীরের সমস্ত রকম ডিজিটাল এক্সরে থেকে শুরু করে এবং হার্ট, চোখ, কান, নাক, গলা, টিউবারকুলোসিস সব চিকিৎসা এখানে হচ্ছে। এখন প্রচুর পেশেন্টের চাপ দিন দিন আরও বাড়বে। এবার আল্ট্রাসোনোগ্রাফি চালু হওয়ার মতো আরও পেশেন্টের চাপ বাড়বে। এই অঞ্চলের মানুষের জন্য দরকার কারণ টার্সিয়ারি হসপিটাল, যেখানে দুর্গ রোগের চিকিৎসা হয়, সেখানে যাতে মানুষ না ভিড় করে। অ্যানেক্স হসপিটালগুলো যাতে এরিয়াল হসপিটালগুলো অ্যানেক্স হসপিটাল যাতে মানুষের চিকিৎসা হয়, তার জন্য এই উদ্যোগ। আগামী দিনে এই হসপিটালকে আমাদের সুপার স্পেশালিটি হসপিটাল করবো, এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আমার ভাই কোনো কৃতজ্ঞতা নেই, যদি কৃতজ্ঞতা আমাকে জানাতে হয় সেটা হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় আর আমাদের মাননীয় বিধায়ক তথা ডেপুটি মেয়র অতীন ঘোষের কাছে। এরা দুজন উদ্যোগ নিয়ে, একজন টাকা দিয়েছে সাংসদ তহবিল থেকে আর একজন খুব সক্রিয়ভাবে এই কাজটা সম্পন্ন করেছে। আমি সঙ্গে লেগে আছি কর্মী হিসেবে, ফলে আমার বিশেষ কিছু বলার নেই কৃতজ্ঞতা জানানো ছাড়া। আর এখানে মানুষের যা দাবি সেইটা আমাকে এমএলএ কে বলতে হবে, আমাকে এমপি কে বলতে হবে। আমার ভালো লাগছে আজকে যে আমাদের কথাটা এমপি শুনেছেন এবং এমএলএ শুনেছেন এবং তার ফলে এখানে 100 ইনডোর পেশেন্ট অলরেডি চালু আছে এবং সোম থেকে শুক্রবার আরজিকর থেকে বিশেষজ্ঞ ডাক্তার এসে এখানে
চিকিৎসা পরিষেবা দিচ্ছে। এবং ভাবলে অবাক হবেন আপনারা, সারাদিনে আমরা প্রায় এক এক দিন 600 রোগীর সংখ্যা পার হয়ে যাচ্ছে। 600 মানুষ এখানে 2 টাকার টিকিট কেটে এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করছে। নতুন পালক হলো যে ইউএসজি মেশিন, যেটা আল্ট্রাসোনোগ্রাফি আমরা বলি, যেটা ইকো কার্ডিওগ্রাফ বলি, এগুলো 400 থেকে 500 টাকা খরচ আছে নার্সিং হোমে, কিন্তু 2 টাকার টিকিট কেটে মানুষ এই হাসপাতাল থেকে এই পরিষেবা পাবে। এখানের মানুষও কোনোদিন ভাবেনি, এই স্বপ্নটা পূরণ করেছে দুজন লোক, সঙ্গে নিশ্চয় আমি আছি। তো আমি কৃতজ্ঞতা জানাবো সবাইকে।